This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান, বকেয়া বেতন ও পুজোর বোনাস দাবিতে বিক্ষোভ। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা তাদের বকেয়া বেতন, পুজোর বোনাস এবং বিগত বছরের পুজোর কাঠামো তোলার বকেয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। গতকাল এই আন্দোলনের অংশ হিসেবে তারা পৌরসভা ঘেরাও করে এবং পৌর প্রধানের সাথে দীর্ঘক্ষণ ধরে আলোচনা চালান। আন্দোলনরত কর্মীদের দাবি, তাদের পুজোর বোনাস এবং বকেয়া বেতন দ্রুত প্রদান করতে হবে, অন্যথায় তারা কর্মবিরতিতে যাবেন। অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, 2 মাসের বকেয়া বেতন, পুজোর বোনাস এবং অন্যান্য বকেয়া অর্থ পাওয়ার দাবিতে তারা বিক্ষোভ করছেন। পৌর প্রধান অমিত রায় প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের বকেয়া বেতন এবং পুজোর কাঠামোর বকেয়া শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। তবে পুজোর বোনাস সম্পর্কে তিনি বলেন, পৌরসভার আর্থিক সীমাবদ্ধতার কারণে কিছু বিলম্ব হতে পারে। অস্থায়ী কর্মচারীদের প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী, তারা বকেয়া বেতন এবং পুজোর বোনাস না পাওয়া পর্যন্ত নিজেদের দাবি থেকে সরে আসবেন না। এরই অংশ হিসেবে আজ তারা চুঁচুড়া থানায় এবং সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা তাদের পরবর্তী কর্মসূচি হিসেবে কর্মবিরতির কথা উল্লেখ করেন। অস্থায়ী কর্মচারীদের একজন প্রতিনিধি অসীম অধিকারী বলেন, শহরের মানুষের কথা চিন্তা করে আমরা এখনো জল, আলো এবং জরুরি পরিষেবা চালু রেখেছি। কিন্তু যদি আমাদের দাবিগুলি পূরণ না হয়, তাহলে আমরা কর্মবিরতিতে যাব এবং তখন শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে আমাদের কোনো ভূমিকা থাকবে না। আমাদেরও পরিবার আছে, পুজো আছে, আমাদের বকেয়া বেতন প্রয়োজন। অন্য এক প্রতিনিধি, রাধেশ্যাম শঙ্খবণিক জানান, আমরা গতকালই সিদ্ধান্ত নিয়েছিলাম কর্মবিরতিতে যাওয়ার। কিন্তু আমরা পৌর কর্তৃপক্ষকে একটু সময় দিচ্ছি। যদি আমাদের দাবি মেনে নেওয়া হয়, তাহলে আমরা কর্মবিরতি থেকে সরে আসব। অন্যথায় আজ বিকেল থেকে আমরা কর্মবিরতি শুরু করব এবং তার দায়ভার পৌর কর্তৃপক্ষকেই নিতে হবে। পৌরসভার প্রধান অমিত রায় এই প্রসঙ্গে বলেন, অস্থায়ী কর্মীদের বেতন পৌরসভা থেকেই দেওয়া হয়, পুলিশ বা প্রশাসন বেতন দেয় না। তারা যদি কর্মবিরতিতে যায়, তাহলে তাদের বেতন কাটা হবে এবং তাতে তারাই সমস্যায় পড়বে। আমরা তাদের বেতনের বিষয়টি বিবেচনা করে ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করেছি। তবে তাদের মধ্যে 2টি ইউনিয়নের মধ্যে লড়াই চলছে এবং এই আন্দোলন সেই প্রতিযোগিতারই অংশ। এই আন্দোলন এবং স্মারকলিপি প্রদানের মাধ্যমে অস্থায়ী কর্মচারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন, যাতে তাদের দাবিগুলি দ্রুত পূরণ হয় এবং তারা কর্মবিরতি থেকে সরে আসতে পারেন। না না আমি আছি।
শ্রমিক ঐক্য থেকে একটা দাবি, কালকে আমরা পৌরসভার কাছে, পৌর কর্তৃপক্ষের কাছে বারংবার আমরা আবেদন জানিয়েছি আমাদের সঠিক সময়ের মাইনের কথা এবং বিগত 1 বছরের পুজোর কাঠামো তোলার সেই দাবি জানিয়েছিলাম। পুজোর বোনাস এখনো পর্যন্ত শ্রমিকরা পায়নি। আমাদের সবাই দিন আনা দিন খাওয়া মানুষ, বিগত 2 মাসের মাইনে এখনো আমরা পর্যন্ত পাইনি। সেই জন্য তাদের সংসার চলছে না। সামনে দুর্গাপুজো, সেই উৎসব যাতে সবার পরিবার সুন্দরভাবে কাটাতে পারে, সেই দাবিতে আমাদের মাইনে এবং বোনাসের দাবি আমরা জানিয়েছি কর্তৃপক্ষের কাছে। আজকে আমরা অসফল হয়েছি, তাই আজকে আমরা সমস্ত থানা এবং এসডিও ম্যাডাম এবং যেখানে আমাদের জানানোর উচিত বলে আমরা মনে করছি সেইটা দেবো। কারণ আগামী দিন যদি কোনো অচলাবস্থা দেখা যায় তার জন্য আমরা কিন্তু যাই থাকবো না। আজকে মূলত কেন এই অস্থায়ী কর্মচারীরা আজকে অনেকে দেখা যাচ্ছে সব সংখ্যক আজকে রাস্তায় নেমে এসছে, কি মূল দাবি আজকে আপনাদের? মূল দাবি তো তাদের পেটের খিদে, পেটে ভাত নেই, পরনে জামা নেই, তার দাবিতে আজকে রাস্তায়, তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। আপনারা কি আজকে কি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করছেন? আমরা কাজে জয়েন করে আজকে যে কজন এসেছে সবাই কিন্তু সকালবেলা হাজিরা দিয়ে এবং কাজ করেই এসেছে। আমরা কাজ বন্ধ করে আসিনি, কিন্তু সমস্ত কর্তৃপক্ষ যদি আমাদের সহযোগিতা না করেন, আমাদের দাবি না মানে, তাহলে আমরা বাধ্য হব। আগামী কাল থেকেই আপনারা কি সিদ্ধান্ত নেবেন? কালকে দেখা যাবে, যদি আমাদের দাবি না মানা হয় তা কালকে। কি নাম আপনার? হুগলি চুঁচুড়া পৌর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে গতকাল পৌর কর্তৃপক্ষ এবং পৌর প্রধানের সঙ্গে আমরা এক আলোচনায় বসি। যে সমস্যা সারা বছর ধরেই আছে, বেতনের সমস্যা, এবং এখন যে নতুন সমস্যাটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সামনেই আপনারা জানেন মেন দুর্গোৎসব। 2 মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের মাইনে হয়নি এবং পুজোর বোনাস এখনো পর্যন্ত হয়নি। এবং গতকাল যে সকাল 11টা থেকে বেলা 5টা পর্যন্ত আমাদের দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়, সেই আলোচনাতে কোনো ফলপ্রসূ ওনারা আমাদের আশা জাগাতে পারেননি। পুজোর মাসে বোনাস পুরোটা হবে, অর্থাৎ জল, ইলেকট্রিক, অ্যাম্বুলেন্স ড্রাইভার, স্বাস্থ্য সমস্ত দপ্তরের মাইনে যে হয়ে যাবে এইটাও ওনারা আশ্বাস করতে পারেননি। এবং পুজোর বোনাসও যে হবে সেটাও ওনারা আশ্বাস করতে পারলেন না। শুধু তাই নয়, গত বছরে দুর্গাপুজোর জলে ফেলা যে কাঠামো, অক্লান্ত পরিশ্রম করা যে কাঠামোর পয়সা, গত বছরের পয়সা, সে পয়সাও এখনো পর্যন্ত ওনারা দিতে পারেননি। তাছাড়া সমস্ত দপ্তরে যে কাজের বাইরে অতিরিক্ত একটা করে বিল হয়, বাড়তি ডিউটি, সেই বিলের কোনো দপ্তরে 5 মাস, কোনো দপ্তরে 6 মাস করে বাকি আছে। এবং বিগত 2 বছর ধরে কোনো মাইনে আমাদের বৃদ্ধি হয়নি। এত কিছু অবস্থার সম্মুখীন আমরা হয়ে পড়েছি। আপনারা জানেন সামনেই দুর্গোৎসব, তা আমাদের পরিবার আছে, ছোট ছোট বাচ্চা আছে, মা বোনেরা আছে। 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা মাইনে পাইনি। তাদের কাছে কোথাও নতুন বস্ত্র তুলে দেওয়ার মতন আমরা পারিনি। আমরা খুবই অসহায়। আপনারা জানেন আমরা পৌর কর্মচারী, এইভাবে দিন কাটাচ্ছি। আমি জানি না আমরা কিভাবে এই সমস্যা থেকে উঠতে পারবো। আমরা প্রশাসকের দ্বারস্থ হয়েছি যাতে ওনারা আমাদের পাশে আসতে পারে এবং আমাদের এই অবস্থা থেকে যাতে আমরা উঠে আসতে পারি তার আশ্বাস যোগাতে পারে। আমাদের সমস্ত কর্মচারী আমাদের সঙ্গে রয়েছেন, যাতে ওনারা চান যে কাজের বাইরে তারা কিছু জানেন না। আপনারা জানেন চুঁচুড়া শহরে 1 থেকে 30 সমস্ত ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। সন্ধ্যেবেলা ইলেকট্রিক জ্বালানো, ভোর 5টা থেকে পাম্প পরিষেবা চালানো এবং কোথাও পাইপ লাইন ফেটে গেলে সেগুলো সারানো, পৌরসভার সম্পত্তি রক্ষার স্বার্থে সেগুলো। কিন্তু এত কাজ করা সত্ত্বেও যদি 2 মাসের বেতন না পাই, আমরা চেয়েছিলাম যে 2 মাস না হোক 1 মাসের অন্তত বেতন দিন, অথবা আমাদের বোনাস এবং গঙ্গার ঘাটের বিলটা দিন, মাইনে আপনারা শুরু করুন। ওনারা কোনোটাই, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, বহুক্ষণ ধরে আলোচনা হয়েছে, বারবার আমাদের ডেকেছে, কিন্তু কোনোটাতে ওরা আমাদের আশ্বস্ত করতে পারলেন না। পৌর প্রধানের সামনে বিক্ষোভ বলতে দেখুন, 2200 কর্মচারী সারা পশ্চিমবাংলার মধ্যে একমাত্র পুরসভা, যে পুরসভায় 2200 কর্মচারী, শুধু 2200 কর্মচারী নয়, এশিয়ার মধ্যে একমাত্র পুরসভা চুঁচুড়া পৌরসভা যে ভোর 5টা থেকে সকাল 6টা ভোর 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নন স্টপ জল দেয়, সেই পৌরসভায় আমরা কাজ করি। এইভাবে আমরা পরিষেবা দিয়ে থাকি এবং সেই পরিষেবা থেকে ব্যাহত হবে আমরা, সেই কারণে আমরা ভেঙে পড়েছি। আমরা পৌরসভা প্রধানের ঘরের সামনে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। বিভিন্ন ধরনের কর্মচারী আছে,
2200-র উপর কর্মচারী আছে, বিভিন্ন কর্মচারী মনোবল বিভিন্ন ধরনের, এক একজনের এক এক রকম মনোবল থাকে। তা কাজে সমস্ত কর্মচারীর মান সম্মান বজায় রেখে এবং যাতে পৌরসভা সচল থাকে, পৌরসভা যাতে শান্তিপূর্ণ থাকে, কোনো রকম যাতে দাঙ্গা হাঙ্গামা না হয়, তার জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলাম। কিন্তু সেই অবস্থান বিক্ষোভ দীর্ঘক্ষণ চলার পরে আমরা না খেয়েছিলাম, সকালবেলা কাজে যোগদান করে আমরা আন্দোলনে যোগদান করেছি, কিন্তু তারপরেও কোনো সুরাহা আমরা পাইনি। এই জায়গা থেকে আজকে আমরা প্রথমে চুচুড়ো থানা এবং পরে এসডিও ম্যাডামের কাছে আমরা এসেছিলাম যে আমাদের এই আবেদন জানাতে, যাতে ওনারা আমাদের এই হস্তক্ষেপ করেন এবং যাতে আমরা শান্তিপূর্ণভাবে আবার কাজে ফিরে যেতে পারি, ওনারা আমাদের পাশে থাকেন এবং পৌর কর্তৃপক্ষের সঙ্গে বসে যদি কোনো একটা সমস্যার সমাধান সূত্র খুলতে পারেন, তাহলে আমরা সে বিষয়ে খুব আগ্রহী, তার জন্য এখানে আসা। এখন কি কর্মবিরতি পালন করছেন আপনারা? দেখুন, আমরা প্রশাসকের দ্বারস্থ হয়েছি মানে এই কারণেই যে জল, বিদ্যুৎ এবং পৌর সম্পত্তি রক্ষার যারা দায়িত্বে আছে, এবার তারাও কিন্তু আস্তে আস্তে মনোবল ভেঙে পড়েছে। তারা কিন্তু সেই কাজ করতে চাইছে না, কারণ তারা চাইছে না এই কারণেই যে তাদের ঘরে 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তার বাচ্চার জামা কাপড় কিনে দিতে পারেনি, সামনে দুর্গা উৎসব, দোকানে মুদিখানার দোকানে আর ধার দিচ্ছে না এবং দোকানে যাওয়া যাচ্ছে না, তারা মুদিখানার দোকানে জিনিস কিনতে পারছে না। তারই জন্য আজকে আমরা এখানে দ্বারস্থ হয়েছি। এসডিও ম্যাডাম এই মুহূর্তে নেই, উনি বাইরে আছেন। তা আমরা আমাদের আবেদনপত্র জমা দিয়েছি, আমরা অপেক্ষায় আছি, কিন্তু ওনার সাথে আমরা সাক্ষাতে দেখা করার জন্য আমরা অপেক্ষায় আছি। কারণ আমরা সাক্ষাতে দেখা না হলে যে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব বা বিভিন্ন যে ইমার্জেন্সি দপ্তরগুলো আছে আগামী দিনে যে বড় পদক্ষেপ নিতে আমরা চলেছি, উনার আশ্বাস আমরা চাইছি। উনি আমাদের কিভাবে আশ্বস্ত করতে পারছেন সেই অবস্থা রয়েছে। কারণ যদি জল পরিষেবা বন্ধ হয়ে যায়, যদি বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়, যদি পৌরসভা সম্পত্তি রক্ষাতে কোনো রকম ব্যাঘাত ঘটে, আমরা কোনো রকম দায়বদ্ধতা থাকবো না। তার জন্যই আমরা আজকে একটা আলোচনার সূত্র খুঁজতে ওনার দ্বারস্থ হয়েছিলাম। আপাতত বন্ধ কিছু নেই। আজকে সকালেও সমস্ত কর্মচারী কাজে যোগদান করেছিল, কাজে যোগদান করে কিছু কাজ করেছে, কিন্তু আপনারা জানেন যে তাদের মনোবল ভেঙে যাওয়ার, হয়তো যত ঘন্টা ডিউটি করার কথা তত ঘন্টা তারা ডিউটি করতে পারেনি, তারা হাফ হয়তো কাজ করেছে, কিন্তু কাজ করে তারা আমাদের আন্দোলনে সামিল হয়েছে। এখনো পর্যন্ত পাম্প পরিষেবা অর্থাৎ জল পরিষেবা সচল, অ্যাম্বুলেন্স পরিষেবা সচল, বিদ্যুৎ পরিষেবা সচল আমরা রেখে চলেছি। যতক্ষণ না প্রশাসকের তরফ থেকে আমরা কোনো কিছু একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারছি, আমরা সেটা নিয়ে আলোচনা করছি যে আমরা কি করব, আগামী দিনে এগুলো চালু রাখবো নাকি বন্ধ হয়ে যাবে। গতকাল পৌরসভার তরফ থেকে একজন মাত্র সিআইসি কে দেখা গেছিল আপনাদের সঙ্গে বৈঠকে, আর যে সিআইসিরা ছিল তারা কেউ এগিয়ে আসেনি। কি মনে করছেন পৌরসভায় এই সমস্ত সিআইসিদের কি সদার্থক ভূমিকা নিতে মানে নিলে ভালো হতো, আপনাদের মাইনেটা পেতেন? দেখুন, আমরা আজকে এমন একটা জায়গায় এসে পড়েছি, আমরা চাই আমাদের পাশে সমস্ত কাউন্সিলর সহ সমস্ত সিআইসি আলোচনা সূত্র খুঁজে বেরো, কিন্তু কালকে আমরা দেখলাম শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী উপস্থিত ছিলেন এবং এফও, ইও, বড়বাবু এবং অ্যাকাউন্টেন্ট উপস্থিত ছিলেন, মাননীয় পৌরপ্রধান সহ। তো বাকি সিআইসিরা পৌরসভা উপস্থিত ছিলেন, কিন্তু তারাও কোনো রকম আগ্রহ দেখালেন না বা আমাদের কাছে আসলেন না বা আমাদের আবেগে দুঃখ দুর্দশার কথা ওনারা জানতে চাইলেন না। আমরা এটাতে খুবই হতাশাগ্রস্ত। আগামী দিনে যাতে ওনারা আমাদের পাশে থাকুক, আমরা এটাই আশা রাখবো এবং আমরা যাতে এই অবস্থা থেকে আবার কাজে ফিরতে পারি, যাতে চুচড়ো শহরের জনগণ যাতে সঠিক পরিষেবা পায়, যাতে আমরা দিতে পারি, আমরা সেই আশা রাখছি। দাদা, জন দপ্তরের সিআইসি কালকে কিন্তু উল্লেখ করেছিলেন তাকে ডাকাই হয়নি, সেই কালকে যে বিক্ষোভ চলছিল সেই জায়গায়, তাই সেই জন দপ্তরে কোনো সিআইসি কে ডাকা হয়নি, সেই নিয়ে কি বলবেন? দেখুন, আমরা পৌর কর্মচারী, জল দপ্তরেরও কর্মচারী আমাদের এখানে আছে। 6 মাসের অতিরিক্ত কাজের বিল বাকি আছে, 2 মাসের বেতন বাকি আছে, বোনাস বাকি আছে, তারও একটা দায়বদ্ধতা থেকে যায়। তারও উচিত আমাদের এই আন্দোলনের সঙ্গে সামিল হয়ে পৌর প্রধানের সঙ্গে বসে যাতে একটা রাস্তা বেরোয়। আমরা সেটাই মনে করি। আমরা ছোট কর্মচারী, ছোট মনোবল আমাদের, আমরা চাই উনার মতন সমস্ত সিআইসিরা আমাদের পাশে আসুক। প্রত্যেকটা দপ্তরের কর্মচারী আমাদের আজকে আন্দোলনে সামিল হয়েছে, যাতে সমস্ত সিআইসিরা আমাদের পাশে এসে দাঁড়াক। আমরা এটা চাই। কোনো সিআইসি, কোনো কাউন্সিলরের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ কিছু নেই, কারণ আমরা 1 থেকে 30 প্রত্যেকটা ওয়ার্ডের জনগণের স্বার্থে আছি। কোনো কাউন্সিলর, কোনো নেতা মন্ত্রীর জন্য নয়,
জনগণের স্বার্থে আমরা কাজে আছি, যাতে পরিষেবা সচল থাকে, আমাদের দৃষ্টি সেই দিকে আছে। আপনাদের ম্যাডামের জন্য ওয়েট করবেন? এসডিও ম্যাডামের কাছে দেখুন, এতক্ষণ ধরে সকাল থেকে কাজ করার পর বহু মহিলা এখানে উপস্থিত হয়েছে, কর্মচারী আছে। এসডিও ম্যাডামের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, ও আমরা যদি উনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, সময় দিতে পারে, আমরা কয়েকজন প্রতিনিধি আসবো এবং যাতে অতি সত্বর এই অবস্থা থেকে কিছু একটা সমাধান সূত্র বেড়ে আমরা চেষ্টায় আছি। জল দপ্তরের সিআইসি আপনাদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে বলেছেন তাদের শ্রমিকদের যে বিক্ষোভ এবং আন্দোলনটাকে আমরা সমর্থন জানাই, তাদের দাবি দেওয়া একদম সঠিক। সেই দিকে বলবেন। দেখুন, তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে তো খুবই ভালো, কিন্তু বাইরে থেকে সমর্থন আর সামনে এসে দুঃখ দুর্দশার পাশে বসে থেকে তার উৎসাহ প্রদান করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তিনি যখন বিকেল 5টা পর্যন্ত পৌরসভায় বসে থাকলেন, আমাদের আন্দোলন শেষ, তারপরে উনি বেরোলেন, ওনার কি আসা উচিত ছিল না আমাদের পাশে থাকার? অন্তত দুঃখ দুর্দশার কথা জানা, কি হয়েছে, কিভাবে এগোনো যায়, কিভাবে ফান্ড ট্রান্সফার করা যায়, কিভাবে কি করা যায়। পৌর প্রধান নয়, উনি আমাদের ডাকতেন, আমরা যেতাম তাদের কাছে। আমরা তো পৌর প্রধান এবং কর্তৃপক্ষের কাছে দরবার করতেই আমাদের সারা দিন চলে গেল, আমরা বাড়তি পৌর কর্তৃপক্ষের কাছে কিভাবে যাব? কিন্তু কালকে একটা সিআইসি মিটিং ছিল, আমরা জানি, কিন্তু সেই সিআইসি মিটিং হলো না। আমরা তো চেয়েছি না সেই সিআইসি মিটিং আমরা আমাদের এটা প্লেস করবো, আমরা সেখানে যাব। যেহেতু সিআইসি মিটিং হলো না, ওই জন্য সবাই বিচ্ছিন্ন, কারো কাছে যেতে পারেনি। যেহেতু পুরো প্রধান, তার দায়বদ্ধতা সব থেকে বেশি, আমরা তার ঘরের সামনে বিক্ষোভ এবং তার সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলাম। আশার আলো পেয়েছিলাম যে আমাদের যারা পৌর কর্তৃপক্ষ তারা কিন্তু নানান রকম আশ্বাস দিয়েছে। যেমন আশ্বাস দিয়েছে যে সোম মঙ্গলবারের মধ্যে আমাদের গঙ্গার ঘাটের পয়সা এবং বোনাস ঢুকিয়ে দেবে। তারপরেই তাদের কথা আবার আমরা যখন আমাদের ডাকলো, আমরা যখন তাদের কাছে আবার গিয়ে জিজ্ঞাসা করলাম, তারা সেই কথাটাকে ঘুরিয়ে দিল। তারপরে আবার বলল যে আমরা মাইনের জন্য চাপ দিয়েছিলাম যে মাইনেটা ঢোকাতে হবে, কেননা বোনাসটা হয়েছে 6,000 টাকা, মাইনেটা হয়েছে 8,100 টাকা। 8,100 টাকাটা বেশি টাকা, সেইটাকে বলেছিল যে ঠিক আছে, সেই টাকাটা পরে ঢোকানো হবে। তা আমরা বলেছি, আমাদের দাবি ছিল যাই হোক আপনাদের পুজোর আগেই সব ঢোকাতে হবে। তখন আমাদের বলেছিল ঠিক আছে 7 তারিখে ঢোকাবো, কিন্তু পৌরসভা 4 তারিখ হয়ে পৌরসভা বন্ধ হয়ে যাচ্ছে। তা আমরা কোন কর্তৃপক্ষের কাছে যাব, কাকে জানাবো, পুজোর মধ্যে কার কাছে আমরা যাব? ওর জন্যই আমরা বাধ্য হয়েছি। তারা আমাদের এই যে কথাটা বলেছে 7 তারিখের মধ্যে দেব, তখন আমাদের মনে হয়েছে যে ওনারা আমাদের ঠিক মতো আশ্বাস দিতে পারছেন না, আমাদের ঠিক মতো কথা দিতে পারছেন না। আমরা বলেছিলাম আপনারা একটা লিখিত দেন, আমরাও আপনাদের লিখিত দেবো যে আমরা ঠিক আছে কাজে জয়েন করব। কিন্তু ওনারা আমাদের কোনো লিখিত দেয়নি, আমরাও ওনাদের কোনো লিখিত দিই। কোনো পরিষেবা বন্ধ রয়েছে? আজকে বর্তমানে কোনো পরিষেবা বন্ধ নেই, তবে আজকের বিকালের পর থেকে হয়তো অন্যরকম হতে পারে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে, এটা আমরা বলেছিলাম। কিন্তু আমরা চেয়েছিলাম সমস্ত পরিষেবা আজ থেকেই, সকাল থেকেই বন্ধ হোক, বিশেষ করে কনজারভেশন। কিন্তু আমরা দেখলাম যে না, কর্তৃপক্ষকে আরেকটু টাইম দেওয়া হোক, কর্তৃপক্ষ দেখি তাদের শুভবুদ্ধি হয় কিনা। কিন্তু দেখলাম যে তাদের কোনো শুভবুদ্ধি হলো না। তারা কেউ আজকেও সকালবেলা আমরা যখন আন্দোলনে আসলাম পৌরসভায় কাজ করে 9টা সাড়ে 9টার সময়, তখন আমরা কিন্তু তারপরে আমাদের কিন্তু পৌরসভার কোনো কর্তৃপক্ষ এসে আমাদের জিজ্ঞাসা করলো না যে কেন তোমরা এত তাড়াতাড়ি কাজ বন্ধ করলে, আর তোমরা কেন কাজে থাকছো না। আমরা কিন্তু তাহলে তখন বলতাম যে আমাদের এই যে আশ্বাসগুলো দিয়েছেন, সেই আশ্বাসগুলো আপনারা লিখিত আকারে দেন, আমরা কাল থেকে ফুল দমে যেরকম কাজ করছিলাম সেরকম ভাবে কাজ করব। না আসে তাহলে কাল থেকে ফুল বন্ধ থাকবে। কি নাম আপনার? রাধেশ্যাম শঙ্কর। পৌরসভা থেকে মিছিল করে আপনারা এসডি অফিস থানায় এসে ডেপুটেশন জমা দিলেন, কি কারণে? স্মারকলিপি আজকে কি জমা দিলেন আপনারা থানায় এবং হ্যাঁ 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 হ্যাঁ, কি স্মারকলিপি? স্মারকলিপি এই যে আমরা আপনাদের কাছে বললাম, এই জিনিসটাই আমরা লিখিত আকারে থানাকে জমা দিয়েছি। এসডিও সাহেবকে ম্যাডামকে পেলাম না, আমরা তার কাছ থেকে রিসিভিং করে নিয়ে গেলাম। কিন্তু আমরা চেষ্টা করব আমাদের কর্তৃপক্ষ, আমাদের যে ইউনিয়নের যারা কমিটিতে আছে তারা যোগাযোগ রাখবেন যে উনি যদি আসে ওনার সঙ্গে যোগাযোগ করে আমরা যদি ওনার সঙ্গে সামনাসামনি কথা বলতে পারি।